আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার প্রিয় বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। প্রিয় বোন, আমি আজকে কথা বলবো শবে বরাতের পরের দিনগুলোর কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে। আজকের এই কথাগুলো যদি আপনি মন দিয়ে শোনেন তাহলে হয়তো আপনার জীবন, আপনার আমল আর আল্লাহর সাথে আপনার সম্পর্কটা নতুন করে বদলে যেতে পারে। কারণ আমরা অনেকেই শবে বরাতের রাত নিয়ে খুব আবেগী হয়ে যাই। সারারাত জেগে ইবাদত করি, কান্না করি, দোয়া করি। কিন্তু পরের দিনটা আসতেই সবকিছু আবার আগের মতো হয়ে যায়। ঠিক এখানেই আমাদের সবচেয়ে বড় ভুলটা হয়। শবে বরাতের রাত আমাদের জন্য শুধু একটি রাত নয়, এটা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি সুযোগ। আর এই সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে হলে শবে বরাতের পরের দিনগুলোর আমলগুলো জানা এবং আমলে আনা খুবই জরুরি। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শবে বরাতের পরের দিনের সেই সব আমলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেগুলো করলে আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত আর নৈকট্য অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ। প্রিয় বোনেরা, শবে বরাতের রাত শেষ হয়ে যখন ফজরের আজান শোনা যায়, তখন থেকেই শুরু হয়ে যায় আমাদের পরীক্ষা। কারণ আল্লাহ তাআলা শুধু রাতের কান্না দেখেন না, তিনি দেখেন দিনের পরিবর্তন। তাই শবে বরাতের পরের দিনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রোজা রাখা। এই রোজা রাখা কোনো ফরজ নয়, কোনো ওয়াজিবও নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রমাণ পাওয়া যায় যে তিনি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। তাই শবে বরাতের পরের দিন রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ। এই রোজার মাধ্যমে আমরা আমাদের নফসকে সংযত করি, নিজের ভেতরের খারাপ প্রবৃত্তিকে দমন করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। যারা শারীরিকভাবে সক্ষম তারা অবশ্যই এই রোজা রাখার চেষ্টা করবেন। আর যারা রাখতে পারবেন না তারা আফসোস না করে অন্য আমলগুলোতে মনোযোগ দিন। এরপর আসেন নামাজের বিষয়টি। অনেকেই শবে বরাতের রাতে নফল নামাজ পড়ে পরের দিন ফজর বা জোহরের নামাজে গাফিলতি করে ফেলেন। এটা কখনোই ঠিক নয়। শবে বরাতের পরের দিনে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ৫ ওয়াক্ত ফরজ নামাজ সময় মতো আদায় করা। কারণ আল্লাহ তাআলার কাছে নফল ইবাদতের চেয়েও ফরজ ইবাদতের গুরুত্ব অনেক বেশি। আপনি যদি সারারাত জেগে ইবাদত করে পরের দিন ফরজ নামাজে অলসতা করেন, তাহলে সেই রাতের আমল থেকে আপনি পরিপূর্ণ ফায়দা পাবেন না। তাই ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত প্রত্যেকটি নামাজ খুশু-খুজু বা মনোযোগের সাথে আদায় করার চেষ্টা করুন। নামাজের আগে ও পরে সুন্নাত নামাজগুলো পড়ার চেষ্টা করুন এবং নামাজকে আপনার দিনের কেন্দ্রবিন্দু বানিয়ে নিন। শবে বরাতের পরের দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো কোরআন তিলাওয়াত। কোরআন হলো আমাদের জন্য হেদায়েতের আলো, রহমতের দরজা আর গুনাহ মাফের সবচেয়ে বড় মাধ্যম। এই দিনে আপনি যতটুকু পারেন কোরআন পড়ুন। ১ পৃষ্ঠা হোক, ২ পৃষ্ঠা হোক বা কয়েকটি আয়াত হোক, নিয়মিত পড়ার নিয়ত করুন। শুধু পড়াই নয়, বোঝার চেষ্টা করুন। কোরআনের প্রতিটি আয়াত আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য নাজিল হয়েছে। তাই এই দিনটি কোরআনের সাথে নতুন করে সম্পর্ক গড়ে তোলার জন্য একটি দারুণ সুযোগ। এরপর আসে দোয়ার আমল। শবে বরাতের রাতে আমরা দোয়া করেছি, কিন্তু শবে বরাতের পরের দিন সেই দোয়াগুলো ধরে রাখতেই হচ্ছে আসল কাজ। এই দিনে বেশি বেশি দোয়া করবেন নিজের জন্য, আপনার বাবা-মার জন্য, যদি জীবিত থাকেন তাদের জন্য, আর যদি দুনিয়া থেকে চলে গিয়ে থাকেন তাহলে তাদের মাগফিরাতের জন্য। আপনার পরিবারের সন্তান, স্বামী, আত্মীয়স্বজন সবার জন্য দোয়া করবেন। পাশাপাশি সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। কারণ একজন মুমিনের দোয়া আরেক মুমিনের জন্য কবুল হয়। দোয়ার সময় আল্লাহর কাছে কান্নাকাটি করুন, নিজের দুর্বলতা স্বীকার করুন, আল্লাহর কাছে সাহায্য চান। শবে বরাতের পরের দিনগুলোতে জিকিরের আমলও খুবই গুরুত্বপূর্ণ। দিনের যেকোনো সময় কাজের ফাঁকে ফাঁকে, হাঁটতে হাঁটতে, রান্না করতে করতে আপনি আল্লাহর জিকির করতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছোট ছোট জিকিরগুলো আল্লাহর কাছে অনেক প্রিয়। বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বেন।
কারণ দুরূদ শরীফ পড়লে আমাদের দোয়া দ্রুত কবুল হয় এবং আমাদের গুনাহ মাফ হয়। এরপর যে আমলটি সবচেয়ে বেশি দরকার সেটি হলো তাওবা ও ইস্তেগফার। শবে বরাতের পরের দিন নিজের জীবনের দিকে তাকান, নিজের গুনাহগুলোর স্মরণ করুন। যেসব ভুল কাজ আপনি বারবার করছেন সেগুলো থেকে ফিরে আসার দৃঢ় নিয়ত করুন। শুধু মুখে মুখে নয়, অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা চান। আস্তাগফিরুল্লাহ শব্দটি শুধু উচ্চারণ না করে এর অর্থ অনুভব করুন। মনে মনে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি দুর্বল, তুমি আমাকে ক্ষমা করে দাও, ভবিষ্যতে আমাকে সঠিক পথে চলার তৌফিক দাও। শবে বরাতের পরের দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো সদকা করা। সদকা আল্লাহর গজবকে ঠান্ডা করে, বিপদ দূর করে এবং রিজিক বাড়ায়। এই দিনে সামর্থ্য অনুযায়ী সাদকা করুন। টাকা হোক, খাবার হোক বা কাউকে সাহায্য করা হোক, এমনকি একটি হাসিও সদকা হতে পারে। নিয়তটা আল্লাহর জন্য করুন, দেখবেন আপনার জীবনে বরকত নেমে আসবে। এরপর আসে চরিত্র ও আচরণের আমল। শবে বরাতের পরের দিন থেকে চেষ্টা করুন মানুষের সাথে ভালো ব্যবহার করার। কারোর সাথে রাগ করে থাকলে ক্ষমা করে দিন। কারো হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করুন। কারণ আল্লাহ তাআলা বান্দার হক ক্ষমা করেন না যতক্ষণ না বান্দা নিজে ক্ষমা করেন। তাই এই দিনটি হক আদায়ের দিন বানিয়ে নিন। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ভবিষ্যতের জন্য নিয়ত করা। শবে বরাতের পরের দিন বসে চিন্তা করুন আপনি কেমন মুসলিম হতে চান। নিয়মিত নামাজ পড়বেন, পর্দা করবেন, হারাম থেকে দূরে থাকবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। এই নিয়তগুলোই একদিন আপনাকে আল্লাহর নিকটবর্তী বানিয়ে দেবে। মনে রাখবেন, শবে বরাত কোনো এক রাতের ইবাদতের নাম নয়, এটা হলো সারা জীবনের পরিবর্তনের নাম। যদি শবে বরাতের পরের দিন আপনার জীবন একটু হলেও বদলে যায় তাহলে বুঝবেন আপনার শবে বরাত সফল হয়েছে। কারণ প্রকৃত সফলতা কখনো এক রাতের আবেগে সীমাবদ্ধ থাকে না, বরং সেই আবেগ যখন ধীরে ধীরে আমাদের অভ্যাসে রূপ নেয় তখনই আল্লাহর রহমত আমাদের জীবনে স্থায়ীভাবে নেমে আসে। শবে বরাতের পরের দিন তাই নিজের ভিতরে একটা নীরব সিদ্ধান্ত নেওয়ার দিন, যে সিদ্ধান্তের কথা আপনি কাউকে বলবেন না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেবেন না, কিন্তু আল্লাহ জানবেন আপনি সত্যিই বদলাতে চেয়েছেন। এই দিনে নিজের সাথে একটু সময় কাটান, একা বসে ভাবুন আপনি কোন কোন জায়গায় বারবার হেরে যাচ্ছেন, কোন কোন গুনাহ আপনাকে বারবার টেনে নিচ্ছে, কোন কোন অভ্যাস আপনার ঈমানকে দুর্বল করে দিচ্ছে। এই আত্মসমালোচনাটাই শবে বরাতের পরের দিনের সবচেয়ে গভীর আমল। এই দিনে চেষ্টা করুন আপনার জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখার। কারণ আমরা অনেকেই নামাজ রোজায় যত্নশীল হলেও কথা বলার সময় সীমা মানি না। শবে বরাতের পরের দিন নিজের জিহ্বাকে প্রশিক্ষণ দিন। মিথ্যা কথা বলবেন না, কাউকে খোঁটা দেবেন না, গীবত করবেন না, অকারণে তর্কে জড়াবেন না। কারণ একটি ভুল কথা পুরো দিনের নূর নষ্ট করে দিতে পারে। আপনি যদি এই দিনটা নীরবতা আর সংযম দিয়ে কাটাতে পারেন তাহলে আপনার অন্তরে এক ধরনের প্রশান্তি নেমে আসবে যেটা আপনি আগে অনুভব করেননি। শবে বরাতের পরের দিনে চোখের হেফাজতও খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই অনলাইনে এমন জিনিস দেখি যেগুলো সরাসরি গুনাহ না হলেও ধীরে ধীরে অন্তরকে অন্ধকার করে দেয়। এই দিনে চেষ্টা করুন অপ্রয়োজনীয় ভিডিও, ছবি স্ক্রলিং থেকে দূরে থাকার। চোখকে শুধু হালাল জিনিসে সীমাবদ্ধ রাখার, কারণ চোখ হলো হৃদয়ের দরজা। চোখ ভালো থাকলে হৃদয় ভালো থাকে, আর হৃদয় ভালো থাকলে আমল সুন্দর হয়। এই দিনে খাবার দাবারের দিকেও একটু সচেতন হন, বিশেষ করে যারা রোজা রাখছেন তারা যেন ইফতারের সময় অপচয় না করেন, বেশি বেশি খাবার বানিয়ে নষ্ট না করেন। হালাল রিজিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। আর যারা রোজা রাখছেন না তারা যেন পেট ভরে খেয়ে অলস হয়ে না যান, বরং খাবারকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করুন আল্লাহর ইবাদতের জন্য। কারণ শরীর আমানত, এর যত্ন নেওয়াও ইবাদতের অংশ। শবে বরাতের পরের দিন পরিবারকে সময় দেওয়াও একটি গুরুত্বপূর্ণ আমল। অনেক সময় আমরা ব্যক্তিগত ইবাদতে এত ডুবে যাই যে পরিবারের প্রতি দায়িত্বও ভুলে যাই। এই দিনে বাবা মায়ের সাথে সুন্দর করে কথা বলুন, তাদের মন ভালো করার চেষ্টা করুন। স্বামী স্ত্রীর মাঝে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে তাহলে তা দূর করার উদ্যোগ নিন। সন্তানদের সাথে দিনের কথা শেয়ার করুন, কারণ পরিবারে শান্তি থাকলে আল্লাহর রহমত নেমে আসে।
এই দিনে চেষ্টা করুন কারো প্রতি হিংসা বা বিদ্বেষ থাকলে তা অন্তর থেকে মুছে ফেলার, কারণ হিংসা নেক আমলকে আগুনের মতো জ্বালিয়ে দেয়। আপনি মনে মনে বলুন, হে আল্লাহ, আমি দুর্বল মানুষ, আমার অন্তরকে তুমি পরিষ্কার করে দাও। আমি কাউকে হিংসা করতে চাই না, আমি কারো ক্ষতি করতে চাই না। এই নিয়তটাই আল্লাহর কাছে অনেক মূল্যবান। শবে বরাতের পরের দিন সময়ের মূল্য বোঝার দিনও বটে। আমরা প্রায়ই বলি সময় পায় না, কিন্তু আসলে সময় আছে, শুধু পরিকল্পনা নেই। এই দিনে আপনি আপনার দিনের একটা ছোট রুটিন ঠিক করতে পারেন। কখন নামাজ পড়বেন, কখন কোরআন পড়বেন, কখন বিশ্রাম নেবেন, কখন পরিবারকে সময় দেবেন। এই ছোট ছোট পরিকল্পনাই ভবিষ্যতে বড় পরিবর্তনের কারণ হয়। এই দিনে নিজের আমলে গোপন রাখার অভ্যাস গড়ে তুলুন। সবাইকে জানাতে হবে এমন কোনো নিয়ম নেই যে আপনি আজকে কি আমল করেছেন। বরং গোপন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়, কারণ সেখানে রিয়া বা অহংকারের আশঙ্কা থাকে না। আপনি যদি কাউকে না জানিয়ে একটি ছোট ভালো কাজও করেন, আল্লাহ সেটিকে পাহাড় সম নেকিতে পরিণত করতে পারেন। শবে বরাতের পরের দিন ধৈর্যের অনুশীলনের দিন। কোনো কিছু মন মতো না হলে রেগে না গিয়ে চুপ থাকা, তাড়াহুড়ো না করে আল্লাহর উপর ভরসা রাখা, কারণ ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। তাই একটি গুণ আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। এই দিনে চেষ্টা করুন পুরনো কোনো ভালো অভ্যেস আবার শুরু করার। হয়তো একসময় আপনি তাহাজ্জুদ পড়তেন, হয়তো নিয়মিত কোরআন পড়তেন, হয়তো দোয়া করে ঘুমাতেন। যেগুলো ছুটে গেছে সেগুলো আবার ধরার জন্য এই দিনটা সবচেয়ে উত্তম, কারণ শবে বরাতের নূর তখনও অন্তরে রয়ে যায়। এই দিনে নিজের পোশাক, কথাবার্তা, চলাফেরা সবকিছুর মধ্যে লজ্জাশীলতা আনার চেষ্টা করুন, কারণ লজ্জা ইমানের অঙ্গ। আপনি যত বেশি লজ্জাশীল হবেন তত বেশি গুনাহ থেকে বাঁচতে পারবেন। এটা ধীরে ধীরে আসে, একদিনে না। কিন্তু নিয়ত থাকলে আল্লাহ সাহায্য করেন। শবে বরাতের পরের দিন নিজের অতীতের ভুল নিয়ে হতাশ না হয়ে ভবিষ্যতের দিকে তাকানোর দিন। শয়তান সবসময় চেষ্টা করে মানুষকে হতাশ করতে। বলে, তোমার তো অনেক গুনাহ, তোমার ইবাদত কবুল হবে না। এই ফাঁদে পড়বেন না। বরং বরং মনে রাখবেন, আল্লাহর রহমত সবকিছুর চেয়ে বড়। আপনি যদি আজ ফিরে আসেন, আল্লাহ আপনাকে ফিরিয়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাতের পরের দিনগুলোর আমল বুঝে করার তৌফিক দান করুন। আমিন।